আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা, এমএস ফেসবি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি। ওয়েলকাম টু ইউ অল। আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের এমআরসিএস পার্ট এ জানুয়ারি 2027 ডায়েটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের এই রেগুলার ব্যাচে আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, শনিবার এবং মঙ্গলবার। এবং এই ক্লাসের জন্য আপনি আসলে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে ফলো করবেন এবং কোন স্ট্র্যাটেজি ফলো করলে খুব ইজিলি আপনি জানুয়ারি 2027 ডায়েটে আপনার এমআরসিএস পার্ট এ ক্র্যাক করতে পারবেন, সেটা নিয়ে আসলে ডিসকাস করার আমাদের জন্য আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এবং এই ব্যাপারে আপনাদের সাথে খুব ডিটেলস আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমাদের এমআরসিএস পার্ট এর অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডক্টর নাহিদ আক্তার নিপা আপুকে। আপু এমএস ফেসবি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি টিএমসিএইচ এর আছেন। আপু, আমার কথা শোনা যাচ্ছে? আপু শোনা যাচ্ছে। ধন্যবাদ রাকা আপুকে। আমাদের অনেক ট্যালেন্টেড একজন মেন্টর এমআরসিএস পার্টিতে রাকা আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এমআরসিএস পার্ট এর প্রিপারেশনের জন্য এমআরসিএস পার্টির প্রিপারেশনের জন্য আপনি রেগুলার ব্যাচে ভর্তি হয়েছেন, কিভাবে আপনি ক্লাস করবেন ডিটেলস সম্পর্কে আমরা জানবো আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। সো এমআরসিএস ডিগ্রিটা এটা হচ্ছে আমাদের, আমি যদি বলি যে আমরা যারা সার্জারিতে আসি, আমাদের কিন্তু সার্জারিতে আমি যখন বাংলাদেশে কোনো একটা ডিগ্রি বলি, সেটা হচ্ছে এফসিপিএস বলি অথবা রেসিডেন্সি বলি, এটা আমার প্রয়োজন যে আমাকে একটা পোস্ট গ্রেড ডিগ্রিতে আসতে হবে। বাট এমআরসিএস টা আমাদের একটা শখের জায়গা। এই ডিগ্রিটা আমার থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের একটা শখের জায়গা এবং এটা প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি। এমন হচ্ছে অনেকেই আছে যে এটা অনেকেই বলে যে কেন প্রয়োজন। প্রয়োজনটা ফার্স্ট কথা হচ্ছে যে এটা আমার যে সিভিটার ভ্যালুটা হাই করবে, একই সাথে আমার শখের জায়গাটাকে ইমপ্রুভ করবে, একই সাথে আমাদের যে ক্লিনিক্যাল পোর্শনটুকু, আমাদের যে ক্লিনিক্যাল নলেজ, সেটাতেও কিন্তু অনেক বেশি অ্যাপ্লাইড ক্লিনিক্যাল যেটা, সেটাকে হচ্ছে সেই যে নলেজটা, সেই নলেজটাকেও ইমপ্রুভ করতে হেল্প করে। তো এখন আসেন, আপনি যদি একজন ট্রেনি হয়ে থাকেন বা আপনি যদি আজকে প্রথম যদি এমআরসিএস পার্টের প্রিপারেশন শুরু করেন, তাহলে হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন এমআরসিএস পার্টে। যদি আপনি জবে থাকেন, আপনি কিভাবে এমআরসিএস পার্টের প্রিপারেশনটা শুরু করবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ব্যাচ সম্পর্কে, এই ব্যাচে আপনি কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, সেই সম্পর্কে আমাদের সাথে আমাদের ডক্টর বাশার আছে, বাশার আপনাদেরকে বলবেন। সো এখন হচ্ছে এমআরসিএস পার্টের প্রিপারেশন আপনি কিভাবে শুরু করবেন। এমআরসিএস যে ডিগ্রিটা হচ্ছে 4টা রয়্যাল কলেজ থেকে আমরা পেয়ে থাকি। আপনি যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটার সাথে খুব বেশি একটা ভেরি করে না, তবে হচ্ছে পার্টের ক্ষেত্রে পার্ট বি আপনি যে কোনো মেডিকেল, যে কোনো রয়্যাল কলেজের আন্ডারেই দিতে পারেন। আপনি পার্টের সাথে পার্ট বি সম্পর্ক যেটা, সেটা হচ্ছে যে এমন না যে আপনি হচ্ছে প্রথমে গ্লাসগোর আন্ডারে দিয়েছেন পার্টে, পার্ট বি আপনার গ্লাসগোর আন্ডারেই দিতে হবে না, আপনি যে কোনো একটা রয়্যাল কলেজের আন্ডারে দিতে পারেন। তবে পার্ট বি যেহেতু অস্কি একটা এক্সাম, এই ক্ষেত্রে হচ্ছে সেন্টার টু সেন্টার কিছুটা ভেরিয়েশন আছে। সেটা আপনি যখন পার্ট বি দিবেন তখন পার্ট বির সাথে যাবেন। ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি এমআরসিএস পার্টে দেওয়ার জন্য প্রথমেই আপনার যেটা করতে হবে, সেটা হচ্ছে যে এক্সাম ফরম্যাটটা আপনি বুঝার চেষ্টা করবেন। এক্সাম ফরম্যাট যখন আপনি বুঝার চেষ্টা করবেন, তখন হচ্ছে চলে আসবে আপনার সিলেবাসটাকে আপনাকে বুঝতে হবে। সিলেবাসের মধ্যে কি কি আছে, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, একই সাথে হচ্ছে সার্জিক্যাল প্রিন্সিপাল। সার্জিক্যাল প্রিন্সিপাল এই জিনিসগুলো আমাদেরকে জানা লাগে। এখন হচ্ছে আসেন সার্জিক্যাল প্রিন্সিপালের মধ্যে আমাদের যেটা যেটা জানা লাগবে, সেটা হচ্ছে জেনারেল সার্জারির একদম বেসিক যে পার্ট গুলো আমাদের বেলি ল্যাবসে আছে, সেই পোর্শনটুকুই। একই সাথে হচ্ছে ইএমআরসিএসি কিছু ক্লিনিক্যাল পোর্শন আছে, সেগুলো আমাদের পড়া লাগে। এই জিনিসগুলো সব একদম আপনি কম্বিনেশন পেয়ে যাবেন আমাদের শিটগুলোতে। আমাদের শিটগুলোতে সবকিছু আছে একদম। আপনি ইএমআরসিএস বলেন, আপনি রিকল বলেন, সবকিছুই হচ্ছে, এবং হচ্ছে সেই টপিক গুলার বেসিক যতটুকু আপনার জানা প্রয়োজন সবকিছু আমাদের শিটে আছে। ঠিক আছে। তারপর হচ্ছে আসেন, এই যে আমি বললাম যে অনেকগুলো রিসোর্স আছে, সেই রিসোর্স গুলা কি, সেগুলো হচ্ছে ইএমআরসিএস, রিকল, তারপর হচ্ছে একটা সময় আমরা হচ্ছে রাফটেরই পড়তাম। তো এখানে যত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা আপনার এমআরসিএস পার্টে পাস করার জন্য লাগবেই, প্রত্যেকটা জিনিস আমাদের শিটে চলে আসছে। ঠিক আছে। সো আপনাকে এখানে ট্রু এন্ড ফ্রো মতো এখানে সেখানে হচ্ছে ঘোরাঘুরি করা লাগবে না, কতক্ষণ রিকল পড়া, কতক্ষণ এমআরসিএস পড়া, এই জিনিসগুলো করা লাগবে না। যেটা আমরা যখন এমআরসিএস পার্টি প্রিপারেশন নিয়েছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো এমন ছিল যে কতক্ষণ আমরা এমআরসিএস পড়তেছি, কতক্ষণ রিকল দেখতেছি, কারণ তখন জেনেসিস এর শিটটা অত গুছানো ছিল না। এখন জেনেসিস এর শিট অনেক গুছানো, অনেক এনরিচড, অনেক অনেক ছবি অ্যাড করা আছে, ফ্লো চার্ট অ্যাড করা আছে। সো আপনার খুব বেশি একটা প্যারা নেওয়া লাগবে না রিসোর্স গ্যাদার করার জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে আসেন, আপনি আপনার স্টাডি প্ল্যানটা ক্রিয়েট করে ফেলবেন যে আপনি কতদিন সময় দিতে চান। এমআরসিএস পার্টি প্রিপারেশনের জন্য 3 মাস ইনাফ। কিন্তু আপনি যদি চান না আমি এত তাড়াহুড়া করবো না, এত দামের পরীক্ষা, 1 লাখ টাকা ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে কোচিং এর পিছনে ইনভেস্ট করে আমি তাড়াহুড়া করবো না, আমি আস্তে ধীরে নিবো, আপনি 6 মাস সময় নেন। ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার সময় অনুযায়ী আপনি আপনার সিলেবাসটাকে ভাগ করে নিবেন।
এবং আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন আপনাদের সিলেবাস ভাগ করা হয়ে গেছে, ঠিক আছে? সো ওই প্যারাটা আপনার নেওয়া লাগবে না। আমাদের এখানে কতটা ক্লাস আছে একটু পরে বাসা আপনাদেরকে বলবে, আপনারা কিভাবে পড়বেন সেটা বলা আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনার তো কোচিং এর একটা আমাদের যেই সিলেবাস সেই সিলেবাস তো ভাগ করা আছে, এবং এখানে আপনার টাইম সিলেকশনও ভাগ করা আছে, জাস্ট সেই অনুযায়ী আপনি যাবেন। তারপর হচ্ছে আপনার আমরা নর্মালি আমাদের ব্যাচ গুলাতে আমরা যেটা করেছি, আমরা যখন করেছি তখন আমরা বেসিকটা দিয়ে শুরু করছি, আপনারাও বেসিকটা দিয়েই শুরু হবে। সো প্যারা নেওয়ার কোনো কারণ নেই, আপনাদের সব প্যারা জেনেসিস এর মেন্টরদের। এখন হচ্ছে আপনি পড়াশোনাটা কিভাবে করবেন, আপনি রেগুলার ক্লাস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ডিং দ্য রিজনিং, আপনি যখন এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আপনি যখন কোশ্চেন গুলো সলভ করবেন, তখন সলভ করার পরে যখন আপনি কোশ্চেন গুলো দেখবেন যে এটার অ্যান্সার এটা, আপনি অবশ্যই এক্সপ্লানেশনটা জানার চেষ্টা করবেন খুব ভালোভাবে। এখন কথা হচ্ছে যে এক্সপ্লানেশন গুলো তো আমরা আপনাকে ক্লাসেই দেখাই। তারপরে যদি আপনার কনফিউশন থাকে তখন আপনি কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রিকল, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ রিকল গ্রুপে আমাদের মেন্টররা অ্যাক্টিভ আছেন, সেখানে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এছাড়া যদি আপনি যদি মনে রাখতে চান, আপনি হচ্ছে নিজে যদি নিজে কিছু কিছু ফ্ল্যাশ কার্ড অথবা ডায়াগ্রাম রেডি করতে পারেন, অথবা আমরাও মাঝে মধ্যে আমাদের গ্রুপে এগুলা শেয়ার করে থাকি, সেগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে যে এমআরসিএস এর একটা স্টাডি গ্রুপ, আপনি একজন রিডিং পার্টনার নিয়েও করতে পারেন। রিডিং পার্টনার থাকলে যেটা হয় সেটা হচ্ছে এমআরসিএস এর প্রিপারেশনটা ইজি হয়ে যায়, সেটা হোক পার্ট এ হোক পার্ট বি। অনেকেই আছেন যে পার্ট এ বাসায় নিজে পড়েই দিতে চান, তবে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তবে আপনি যদি রেগুলার আমাদের মেন্টরদের সাথে ইন কন্ট্যাক্টে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ওই গ্রুপে যাওয়া বা অ্যাক্টিভ লার্নিং ওই জিনিসগুলোতে দেখা যাবে যে আপনি একটু ভালো হেল্প পাবেন, ঠিক আছে? আপনি মেন্টরদের সাথে ডিসকাস করতে পারেন, যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা 24/7 সার্ভিস দিয়ে থাকে। তারপর হচ্ছে আমি বেসিকের কথা অলরেডি বলে ফেলেছি। এখন আপনি কি করবেন, রেগুলার রেগুলার রিভিশন দিবেন, এবং রিকল যত বেশি পারা যায় তত বেশি আপনি রিকল সলভ করবেন, ঠিক আছে? রিকলের প্রতি আমরা খুব বেশি জোর দিয়ে থাকি, কারণ হচ্ছে আপনার রিকল যত আপনি সলভ করবেন তত বেশি আপনার প্রিপারেশন ভালো হবে এবং আপনার পাস করার চান্স বেড়ে যাবে। আর যেটা সেটা হচ্ছে যে আজকে আমার কথা শুনলে আপনি এক সপ্তাহ পড়লেন এরপর ভুলে গেলেন, সেটা হবে না। আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, মোটিভেশন ধরে রাখতে হবে, ঠিক আছে? একদিন হচ্ছে দেখলেন একজন এমআরসিএস করা একজনকে দেখে আজকে খুব মনে হলো যে না আজকে এখনই গিয়ে হচ্ছে আমি একটা ব্যাচে ভর্তি হয়ে গেলাম, তারপর একদিন দুদিন ক্লাস করলাম ছেড়ে দিলাম, সেটা হবে না। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, প্রতিদিন ক্লাস করবেন, আপনি অফলাইন হন এবং অনলাইন হন, রেগুলার আপনি ক্লাসে থাকবেন। যারা অনলাইন তারা যেটা করেন সেটা হচ্ছে রেকর্ড ক্লাস করার জন্য রেখে দেন, এবং অনেকেই আছে, ইভেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও আছে যে দোস্ত ভর্তি হয়েছি ভাবছিলাম রেকর্ড ক্লাস গুলো করবো, পরে আর করে নাই। সে কারণে আমি সবাইকে বলবো অবশ্যই অনলাইন আপনি লাইভ ক্লাসে থাকবেন। তারপর আপনার যদি কোনো কনফিউশন থাকে তখন কি আপনি রেকর্ড করবেন, কিন্তু সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনি রেগুলার ক্লাসে থাকবেন। আর আমরা ডাক্তাররা যেটা করি না, নিজেদের যত্ন নিই না, অবশ্যই নিজের যত্ন নেওয়া লাগবে। পড়াশোনা করতে হবে, নিজের যত্ন নেওয়া লাগবে, এবং ইনাফ স্লিপ তো অবশ্যই, এবং ব্যালেন্স লাইফ মেনটেন করতে হবে। ইনশাল্লাহ আপনার এমআরসিএস পার্টি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাকা আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো এখন আমাদের সাথে রাকা আপু কন্টিনিউ করবেন। ধন্যবাদ রাকা আপু। জি, ধন্যবাদ নাহিদা আপুকে। আপুর স্ক্রিন মনে দেখা যাচ্ছে। আপুকে ধন্যবাদ, সুন্দরভাবে আমাদেরকে এমআরসিএস এর পার্টির জার্নিটা কিরকম হবে, আমরা কিভাবে বুকিং করব, কিভাবে পড়বো, ওভারঅল পুরো পরিবেশটা সম্পর্কেই বললেন, পুরো প্রসিডিউরটা সম্পর্কে বললেন। আমি ডক্টর আবুল বাশার কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট, বর্তমানে আমি 48 বিসিএস এ কর্মরত আছি। আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি যে আপনি শুরু করলেন এমআরসিএস পার্টি রেগুলার বেসিস সাথে, কিন্তু আমাদের সমস্যা কি হয় যখন ডক্টর একটা ব্যস্ততার মাঝে এমআরসিএস পরীক্ষাটা দিতে চায়। হয়তো কেউ রেসিডেন্সি কোর্সে আছে, কেউ এফসিপিএস পার্ট 1 ট্রেনিং এ আছে, বা কেউ হচ্ছে কোনো জবে আছে, বা কেউ বিসিএস পোস্টিং এ আছে। ফলে পরবর্তীতে কি হয়, উনি আর পড়াশোনাটা মানে ফ্রি টাইমে করতে করতে ক্লাসগুলো অনেক জমে যায়। এরকম করে যে কথাটা নাহিদা আপু বললো, অনেক ক্লাস যখন জমে যাবে তখন কি ঝামেলাটা হবে, তখন আপনার আর এই ডায়েটে পরীক্ষা দেওয়া হবে না, পরে এরকম করতে করতে পরের ডায়েটে, ফলে প্রিপারেশনটা অনেক বেশি লং টাইমের হয়ে যায়। এই জন্য আমি সেই কথাটাকে রিপিট করব, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন এমআরসিএস দিবেন, যত দিন যাবে আপনার ব্যস্ততা বাড়বেই, এই ব্যস্ততা কমার কোনো সুযোগ নাই। যত দিন যাবে
আপনার ব্যস্ততা বাড়বেই। তো এই ব্যস্ততাকে কাজে লাগিয়ে যতটুকু সময় পান ততটুকু যথেষ্ট। আপনি যদি দিনে 4 ঘন্টা সময় পান, সেই 4 ঘন্টা আমাদের সাথে ক্লাস করুন। ক্লাস করে আপনি যে পড়াগুলো দেওয়া হচ্ছে, আমাদের শিটগুলো এখন আগের চেয়ে অনেক বেশি গোছানো, সেই গোছানো শিটটা পড়েন, প্রশ্নগুলো সলভ করেন। ফলে দেখবেন আপনার একটা কনফিডেন্স গ্রো করে ফেলবে। ফলে আপনি যে টার্গেটটা নিয়েছেন, আপনি এফসিপিএস পার্ট 1 দিবেন, সরি এমআরসিএস পার্ট এ দিবেন, সেটা আপনি খুব দ্রুত সময়েই গ্র্যাব করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি ফ্রি হয়ে ক্লাস করব, ফ্রি হয়ে ক্লাস করব, এরকম করতে করতে অনেক প্রশ্ন জমে যায়, অনেক ক্লাস জমে যায়, ফলে দেখবেন জানুয়ারি ডেট শেষ হয়ে গেছে, এরপরে আবার এপ্রিল ডেট চলে আসে, তবু আপনার আর পড়াশোনা শুরু হচ্ছে না বা পড়াশোনাটা শেষ করতে পারছেন না। আর এত টাকার পরীক্ষা দিবেন, মোটামুটি 1,05,000 টাকার এখন মোটামুটি ফর্ম ফিল আপ করতে লাগছে। আবার আনুষঙ্গিক খরচ তো হচ্ছেই, মোটামুটি 1,30,40,000 একটা খরচ। সো এই খরচটা তো কেউ কনফিডেন্ট হয়ে করবে না, এটাই স্বাভাবিক, ঠিক না? কারণ ফুল কনফিডেন্সের জন্য আপনাকে যে জিনিসটাকে ফলো করতে হবে, ক্লাসটা অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন। যখন যে মেন্টর ক্লাস নিচ্ছে, সাথে সাথে ক্লাসটা করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে লাইভে যখন আপনি ইন্টারাকশন করবেন আপনার মেন্টরের সাথে, আপনার কনফিউশন গুলো একেবারেই মিটে যাবে। তারপরে আপনি শীটটা একবার পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আপনি হচ্ছে আপনার ইমার্সিয়াস এর যে সাবস্ক্রিপশনটা আছে বা বইটা আছে, সেখানে আমাদের শীটে যদিও ইমার্সিয়াস এর প্রশ্ন আছে, তবু টুকটাক ওই প্রশ্নগুলো একটু দেখে নিতে হয়। প্রথমবার ওগুলো একটু করতে হয়, কারণ প্রায় আপনার 2300-র মতো প্রশ্ন, সব প্রশ্ন তার শীটে দেওয়া সম্ভব না। ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার একটা কনফিডেন্স গ্রো করে ফেলছে। এরপরে যখন আমাদের রিকল শুরু হবে, রিকলটা তো একটু দেরিতে শুরু হবে, আমাদের সব ক্লাস শেষ হওয়ার পরে। সো তখন আপনি আলটিমেট একটা পাবেন যে হ্যাঁ, আমার এমআরসিএস এর জার্নিটা শেষ হয়েছে। এই জন্য রিকলের জন্য অবশ্যই সেই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যদি এখন একটা ক্লাস করে একটা রিকল পড়া শুরু করে দেন নিজে নিজে, অনেক কিছুই তো আপনি বুঝতে পারবেন না, কারণ এখানে তো সব ইন্টার রিলেটেড টপিকস। এখানে মনে করেন আপনার অ্যাবডোমেনের সাথে আপনার ক্লিনিক্যাল অ্যাবডোমেনের সবকিছু আছে রিলেটেড, বা কোলোরেক্টাল সার্জারি রিলেটেড আছে, বা এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্টেরও কিছু টপিকস আছে। ফলে একটা রিকল আপনি হঠাৎ করে শুরু করতে পারবেন না। যখন আপনার ক্লাসগুলো শেষ হবে, আমরা রিকল সেশনগুলো শুরু করব, তখন মোটামুটি আপনি দেখবেন যে কনফিডেন্ট পাচ্ছেন। কিন্তু আগেই যদি আপনি রিকলগুলো নিজে নিজে পড়া শুরু করে দেন, তখন অনেক ক্ষেত্রে কনফিডেন্ট পাওয়াটা কঠিন হয়, কনফিডেন্স পাওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য যারা একেবারে প্রথম শুরু করছেন, আপনারা আমাদের শীটের যে রিকল প্র্যাকটিস গুলো আছে সেগুলোই পড়েন। পরবর্তীতে আমাদের ক্লাসগুলো যখন ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, আমাদের রিকল ক্লাসগুলো শুরু হয়ে যাবে, তখন আপনি রিকলগুলো পড়া শুরু করবেন, এবং রিকল থেকেই আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পাবেন। ওই রিকলের টপিকস থেকেই পাবেন, একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরে আসবে। ফলে আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে প্রথম যে টাস্কটা আমি বললাম, রেগুলার ক্লাস করা, দ্বিতীয় যে টাস্কটা বললাম যে আপনার পড়াগুলো রেগুলার পড়া, এবং শীট গুলো মোটামুটি সব টপিকসই কভার করবে, কিন্তু হতাশার কিছু নেই। ক্লাসগুলো করার পরে আপনি অবশ্যই পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে যতটুকুই পান সমস্যা নেই, কারণ পরীক্ষা দেওয়ার অনেক টপিকস আছে, রিকল থেকে অনেক টপিকস আছে অন্য টপিকস এর সাথে রিলেটেড। ফলে আপনি একটা ক্লাস করে অনেক সময় কোরিলেশন করতে পারবেন না। ফলে আপনাকে যখন সলভ ক্লাস হবে, মেন্টর সেই কোরিলেশনটা আপনাকে করাই দিবে। ফলে ওইটা সম্পর্কে কিন্তু আপনি আগে থেকে একটু জেনে গেলেন। পরবর্তীতে যখন সব ক্লাসগুলো শেষ হবে, আমাদের রিকল গুলো শুরু হবে, তখন রিকল করতে আপনি অনেক বেশি কনফিডেন্ট হবেন। দেখবেন দুইটা রিকল পরেই আপনার সব প্রশ্ন কমন পড়ছে। আপনার প্রায় 80% প্রশ্ন কমন পড়ে যাচ্ছে একটা রিকলের সাথে আরেকটা রিকল। এরকম 2-3টা রিকল ক্লাস শেষ হলেই আপনি একটা কনফিডেন্স পেয়ে যাবেন। পরে আপনি যখন 8টা রিকল করে ফেলবেন আমাদের সাথে, তখন বাকি রিকল গুলো আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। সো আপনি খালি রেগুলার থাকেন, আপনি আমাদের উপর ভরসা রাখছেন। দায়িত্ব কিন্তু আমাদেরকে আপনাদের শেষ পর্যন্ত প্রিপেয়ার করে দেওয়া, এই দায়িত্বটুকু আমরা পালন করব। আপনি শুধু নিজের প্রতি কনফিডেন্ট রেখে আমাদের সাথে যুক্ত থাকুন। যখন যে সমস্যা আছে, আমাদের মেন্টররা আছে, আমাদের নাহিদা আপু আছে, আমি আছি, রাকা আপু আছে, যখন যাকে পান প্রশ্ন করেন, আমরা অবশ্যই সেটা সমাধান করে দিব। কিন্তু যুদ্ধটা আপনাকেই লড়তে হবে শেষ পর্যন্ত। এই জন্য আশা করি আপনারা আমাদের মেসেজটুকু বুঝতে পেরেছেন। আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা শুধু তাদের জন্য না যারা এই ব্যাচে ভর্তি আছেন, যারা ফেসবুকে লাইভ দেখবেন তাদেরকেও মেনশন করে বলছি, আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন এমআরসিএস দিবেন, একদম ফুলফিল একটা প্রিপারেশন নেন 6 মাসের। একটা ফুলফিল প্রিপারেশন নিলেই আপনি এমআরসিএস পার্টকে ক্লিয়ার করে ফেলতে পারবেন। কারণ ব্যস্ততা যত যত দিন যাবে, ব্যস্ততা ততই বাড়বে। এই যেমন আমি প্রায় দুই দুই বছর আগে পার্টে পাস করেছি, এখন পর্যন্ত
পর্যন্ত পার্ট বি দিতে পারিনি। কারণ কি, যত দিন যাচ্ছে ব্যস্ততা বাড়ছেই। সো সবার জীবনটাই একই রকম, ব্যস্ততা বাড়বেই। এই জন্য যত কম সময় আপনি পরীক্ষা দিতে পারবেন তত বেশি আপনি সাকসেসফুল হবেন। আমাদের পার্ট বিরও কোচিং গুলো ফুল সুইং এ চলছে। যারা পার্টে অলরেডি কমপ্লিট করে ফেলছেন তারা সেটারও সুবিধা নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি গুছানো, অনেক বেশি সুন্দর, মেন্টররা অনেক বেশি অ্যাক্টিভ। আশা করি আপনাকে কেউই হতাশ করবে না, আপনি শুধু আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটা পরবর্তীতেও দেখবেন। ধন্যবাদ রাকা আপুকে, ধন্যবাদ নাহিদা আপুকে শুরু থেকে যুক্ত থাকার জন্য। আজকের সেশনটা তাহলে আমরা এখানে শেষ করি। নাহিদা আপু কিছু বলবেন কি? হুম, না, হুম, ওকে, বাসার খুব জি, সুন্দর বলেছো। আমি জি, আশা করি যে যারা আমাদের প্রোগ্রাম দিচ্ছে তাদের জন্য এমআরসিএস পার্টের ভালো একটা গাইডলাইন হবে। এবং তোমার যে কথাটা আমি কোট করেছি সেটা হচ্ছে যে দিন যত যাচ্ছে আসলে ব্যস্ততা বাড়ছে। সো আমাদের শখের ডিগ্রি যেটা সেটা মানে খুব তাড়াতাড়ি আমাদের অর্জন করা উচিত। যারা চিন্তা ভাবনা করছে যে এমআরসিএস পার্টে দিব, খুব তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষা দেওয়া উচিত। আর দিন দিন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোশ্চেন কঠিন হচ্ছে। সো কম সময়ে থাকতেই হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, বাসারকেও অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম সবাইকে।